সুদীপ ছোটখাটো একটা ইলেকট্রিক মেরামতের দোকান চালাতো। একদিন বাজারে পুরনো যন্ত্রপাতি কিনতে গিয়ে সে পায় একটি পুরানো স্ক্রুড্রাইভার, যার হ্যান্ডেল খোদাই করা, লেখা ফর রিপেয়ারিং দ্য ব্রোকেন সোলস। সে ভাবে এটা শুধু ডেকোরেশনের জন্য রাখবে, কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। দোকান বন্ধ করার পর টেবিলে রাখা স্ক্রুড্রাইভার থেকে শব্দ আসে, ক্লিক ক্লিক, যেন নিজেই ঘুরছে, নিজের মতন চলছে স্ক্রুড্রাইভারটি। সুদীপ ভেবে নেয় বাতাসের শব্দ, কিন্তু সকালে দেখে দোকানের এক টুল বক্সের স্ক্রুগুলো নিজে থেকেই খুলে নিচে পড়ে আছে, আর টুল বক্সের ভিতরে একটি পুরনো ছবির টুকরো, যেখানে এক লোক কাজ করছে। লোকটিকে দেখে মনে হচ্ছে আগুনে পোড়া এক ওয়ার্কশপে তিনি কাজ করছেন। সুদীপ তাকিয়ে দেখে স্ক্রুড্রাইভারটা টেবিল থেকে নিচে গড়িয়ে পড়েছে, আর একদম আয়কারী মতন করে নিজের মতন চলতে শুরু করেছে। এইরকমই চলতে চলতে একটি পুরনো টেলিভিশন আপনি খুলে ফেলেছে। টিভির পর্দায় ধোঁয়া জমে, তার ভিতর থেকে বেরিয়ে আসে এক জ্বলন্ত মুখ। সুদীপ ভয় পেয়ে পিছনে সরে যায়। টিভির আলো নিভে যায়, কিন্তু টেবিলে লেখা থাকে ফিনিশ দ্য রিপেয়ার। সকালবেলা রণজিৎ নামে এক ধনী ব্যবসায়ী দোকানে আসে। সে বলে, এই স্ক্রুড্রাইভারটা আমাকে দাও। সুদীপ কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রটা নিজে থেকেই রণজিতের হাতে চলে যায়। হঠাৎ রণজিতের মুখ বিকৃত হতে থাকে, সে ভয় পেতে থাকে ও তার চোখে জ্বলজ্বল করছে লাল আলো। তার শরীর কাঁপতে কাঁপতে মুখ থেকে বেরিয়ে আসে নিলয়ের কণ্ঠ, তুমি আমার শরীর পুড়িয়েছিলে, এখন আমি তোর আত্মা খুলবো, স্ক্রু ধরে ধরে। রণজিৎ চিৎকার করে ওঠে। স্ক্রুড্রাইভারটা তার বুকের মধ্যে ঢুকে যায়, ঘুরতে থাকে আর শব্দ করে ক্লিক ক্লিক ক্লিক। রণজিৎ মাটিতে লুটিয়ে পড়ে। যখন সবকিছু হয়ে যায়, পুলিশ আসে। খবর পেয়ে দেখে শুধু সুদীপ দোকানে অচেতন অবস্থায় পড়ে আছে, আর টেবিলে পড়ে আছে স্ক্রুড্রাইভারটি, আর তার হ্যান্ডেলে নতুন করে একটি লেখা, ওয়ান মোর রিপেয়ার কমপ্লিট।